সামনে আমাদের জাতীয় নির্বাচনে স্যার বিএনপির জয়লাভের ব্যাপারে আপনি ঠিক কতটা আশাবাদী? বিএনপি অসম্ভব আশাবাদী। আজকে তো বোধহয় একটা ইয়াতে আসছে, পরিসংখ্যানে আসছে 70 থেকে 75 জরিপে আসছে, 70 বোধহয় জরিপে আসছে। কারণ এখন তো মানুষ, আমি যেটা বললাম না, এখন তো সংখ্যা এগুলো সংগ্রহ করতে বেশি সময় লাগে না। আর বিশেষ করে আমি আগেও বলছি যে ম্যাডামের জানাজাতে যে মানুষ হয়েছে, বিশ্বকে জানান দিয়েছে, পৃথিবীকে, বাংলাদেশের মাটি মানুষকে কিন্তু একত্রিত করেছেন। এই ভালোবাসায় বিএনপি যদি এখন ইলেকশনে যায়, বিপুল ভোটে, বিপুল আসনে জয়ী হবে। একদিকে বেদনা, আরেকদিকে আশা। বেদনাটা, সম্পূর্ণ বেদনাটা আমাদের বেগম খালেদা জিয়ার জন্যে, আমাদের একটি চেয়ারম্যান, তার কাছে প্রত্যাশা বেশি, আশা বেশি। এই জন্য আশাটা আমাদের জন্য রয়ে গেছে। এবং সেভাবেই আমাদের ম্যাডামের স্বপ্নগুলো পূরণ হওয়ার মতো, শহীদ জিয়ার স্বপ্নগুলো পূরণ হওয়ার মতো তিনি আবার স্বপ্ন দেখছেন নতুনভাবে। একটি চেয়ারম্যান নতুন আবার স্বপ্ন দেখছেন, নতুনভাবে বাংলাদেশকে সাজাবেন। অর্থাৎ প্রতিটি ঘটনা হয়েছে কিন্তু আমাদের সময়ের মধ্যে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মধ্যে, সরকার গঠনের মধ্যে কিন্তু এক একটি ইতিবাচক দিক তৈরি হয়েছে, এক একটি নতুন দিগন্ত তৈরি হয়েছে। বাংলাদেশের চেহারা অন্যরকম হয়ে গেছে কিন্তু তখন। এই যে আজকে আমরা গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি, গার্মেন্টস কথা বলছি, এবং আমাদের যে মিডল ইস্টের কথা বলছি, শ্রমবাজারের কথা বলছি, সব তো এগুলো জিয়ার সৃষ্টি। উনি কীভাবে যে ভীষণ ড্রিমার ছিলেন তিনি, এবং সোভেন লাইয়ের সঙ্গে তার পূর্ব দিকে লুকিস্ট আমাদের শক্তি একটা আছে, এবং সার্কের প্রতিবেশী দেশের সঙ্গে দূরত্ব রাখা যাবে না। কী স্বপ্ন তার! বৃহৎ দেশ ভারতবর্ষ, এখানে একটা এমন একটা গ্লোবাল একটা কনসেপ্ট তৈরি করে ফেলে আশেপাশের স্টেটদেরকে নিয়ে। তার কনসেপ্টে হয়েছে সার্কের। এরকম হঠাৎ নতুন নতুন করে, এবং আমাদের একটিচের মধ্যে আসলেও এরকম কিছু নতুন স্বপ্ন দেখাবে। এই বিশ্বকে কীভাবে একত্রিত করা যায় নতুন নেতৃত্বে, বিশ্বের মানুষ কিন্তু চেয়ে আছে। কিন্তু আমি যখন চায়নাতে গেলাম, আপনারা সবাই জানেন, আমি মোহনা টিভির মাধ্যমে বলছি, আমাদের হাইয়েস্ট ডেলিগেশন অন বিহাফ অফ দি বিএনপি, আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে, এই সরকারের আমলেই আমরা গেলাম। তাদের আহ্বানে আমাদের নেতৃত্বের মধ্যে যে আমরা 9 জন ছিলাম, সেখানে আমরা দেখেছি। এবং সেখানে কথা বলার সঙ্গে সেখানে কংগ্রেস, তাদের মধ্যে যে বড় বড় লিডারেরা, আমাদের একটি চেয়ারের মধ্যে ছবি দেখার পরে, তার জীবনী দেখার পরে, কারণ বিশ্ব তো এখন এক পলকে জানা যায়, এবং তার নেতৃত্বে লন্ডন থেকে তারা জেনেছে। কারণ তাদেরও আশা আছে বাংলাদেশ সম্পর্কে, তারা আছে জিয়ার সঙ্গে যে সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে রক্ষার জন্য একটি চেয়ারম্যান নেতৃত্বে সেটা হবে, তারাও জানে। আগামী দিনে যদি ইলেকশন হয়, আগে থেকে তারা সেইভাবে রাখছে। এই জন্য তারা পরিকল্পনা করে প্রজেক্টগুলো করে রাখছে আমাদের জন্য। সরকার গঠন করলে কি হতে পারে, দ্রুত কি করা যায় আর্থসামাজিক উন্নয়নের জন্যে, আগামী দিনের স্বপ্নটা হবে আমাদের অনেক বড়। এবং সেই স্বপ্ন নিয়ে আপনারা সকলেই আমরা চাইব, আপনারাও দলের জন্য আপনারা সবাই, এবং আমার মনে হয় সবাই অংশগ্রহণ করে কীভাবে একটি দেশকে নিরাপদে রাখা যায়, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, এবং একটা বৈষম্যহীন সমাজ, কল্যাণমূলক রাষ্ট্র কীভাবে গঠন করা যায় সকলের উপকারের জন্যে, তৃণমূলের যেটা সুখী পরিবার, এগুলো আমার মনে হয় বিএনপির স্বপ্নগুলো দেখছে।